ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের নিউক্লিয়াসের আল্ট্রাস্ট্রাকচার নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলি, কেন বলি সেটা আমি আসছি আমার ভিডিওতে। সেই সঙ্গে নিউক্লিয়াসের কোথায় রাইবোজোম তৈরি হয়, নিউক্লিয়াসের কোথায় আরআরএনএ তৈরি হয় এবং নিউক্লিয়াস কিভাবে বংশগত বৈশিষ্ট্য একজন থেকে অপরজনকে পরিবহন করে, থিন ক্যারিয়ন, ইউ ক্যারিয়ন কি, নিউক্লিয়াসের কটি উপাদান, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা স্কিপ না করে দেখবে। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। এবং ক্লাস 11 এর জন্য আমি মক টেস্টের ব্যবস্থা রেখেছি এবং প্রচুর ভিডিও দেওয়া হয়েছে এমসিকিউর উপরে, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো, প্রথম নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে বলবো, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে সবচেয়ে যেটা ঘন অংশ, যেটা কিনা দ্বি একক পর্দাবৃত, দুটো পর্দা থাকবে, দ্বি একক পর্দাবৃত, যার মধ্যে থাকা ডিএনএ অর্থাৎ ক্রোমাটিন জালিকা বংশগত বৈশিষ্ট্য একজন থেকে অপরজনকে পরিবহন করবে। সেই সঙ্গে একটা কোষের সমস্ত বিপাক কার্যগুলো, মেটাবলিজম ওয়ার্কগুলো নিয়ন্ত্রণ করবে, তখন তাকে আমরা নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াসের প্রবক্তা বিজ্ঞানী রবার্ট ব্রাউন এর প্রবক্তা রবার্ট ব্রাউন এটা কোথা থেকে পেয়েছে? এটা পেয়েছেন যে অর্কিডের মূলের যে কোষ রয়েছে সেই কোষ থেকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে তিনি প্রথম এটা নামকরণ করেন এবং শনাক্তকরণ করেন। এছাড়া নিউক্লিয়াসের যে প্রকৃতিগুলো রয়েছে সেই প্রকৃতি, তবে বলে রাখি নিউক্লিয়াসের বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে প্রবক্তা রয়েছে। যেমন আমি একটু বলেই দিই, এটা নিউক্লিয় পর্দা, এটা নিউক্লিওলাস, এই লাল কালারটা এইটা আসবে, এটা নিউক্লিওলাস। এটা বিজ্ঞানী ফন্টানা এটা আবিষ্কার করেছেন। বিজ্ঞানী ফন্টানা এটা আবিষ্কার করেছেন। হ্যাঁ, পরে আমরা আসবো নিউক্লিওপ্লাজম কোনটা? এইটা নিউক্লিওপ্লাজম এটা বিজ্ঞানী স্টাসবার্জার এই নিউক্লিওপ্লাজমের কথা তিনি উল্লেখ করেছেন। এবং ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকার কথাটা বিজ্ঞানী ফ্লেমিং বলেছেন। ক্রোমাটিন জালিকা এটা বিজ্ঞানী ফ্লেমিং এই কথাটা বলেছেন। এইটা তাহলে কি দাঁড়ালো? তাহলে নিউক্লিয়াস কথাটা বলেছে বিজ্ঞানী রবার্টসন, নিউক্লিওপ্লাজম কথাটা বলেছেন বিজ্ঞানী স্টাসবার্জার, নিউক্লিওলাস কথাটা বলেছেন বিজ্ঞানী ফন্টানা, নিউক্লিয় জালিকা বলেছেন বিজ্ঞানী ফ্লেমিং। চারটা, এটা থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসে, এমসিকিউ আসবে। পরের প্রশ্ন, প্রকৃতি দুই প্রকার, একটা সিনক্যারিয়ন একটা ইউক্যারিয়ন। সিনক্যারিয়ন বলছে যে, প্রথম ইউক্যারিয়নটা বলে দিই। ইউক্যারিয়ন একটা কোষে যদি একটা নিউক্লিয়াস থাকে তখন তাকে আমরা ইউক্যারিয়ন বলবো। সিনক্যারিয়ন দুটো ভিন্ন প্রজাতির কোষ অর্থাৎ দুটি নিউক্লিয়াস অ্যাডজাস্ট হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করবে, আর সেই একটা নিউক্লিয়াস যদি একটা কোষে থাকে তখন তাকে আমরা বলবো এটা সিনক্যারিয়ন। আমরা যে মেন জায়গাটাতে যেটা যাবো, গঠনের চারটা অংশ। প্রথম হচ্ছে, এক হচ্ছে নিউক্লিয় পর্দা, দুই হচ্ছে আমরা নিউক্লিওলাস রাখবো, তিন নিউক্লিওপ্লাজম রাখবো, চারে ক্রোমাটিন জালিকা রাখবো। প্রথম আমরা নিউক্লিয় পর্দা নিয়ে বলবো। প্রকৃতি কি রয়েছে, যে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা রবার্টসনের একক পর্দা মডেল অনুসারে পিএলপি অংশ দ্বারা গঠিত, প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় অংশ দ্বারা গঠিত। রবার্টসনের মডেল আমার ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নেবে। তাহলে এটা অস্তরীয়, তাহলে প্রকৃতি এটা দ্বিস্তরীয়, আর সেই দ্বিস্তরীয় যেটা মডেলটা পিএলপি এইভাবে অবস্থান করে। ব্যাস প্রতিটি পর্দা, এই যে অন্তঃপর্দা এটা বহিঃপর্দা, প্রতিটি পর্দার ব্যাস এটা আসবে 70 থেকে 90 আর্মস্ট্রং কি 80 আর্মস্ট্রং বললেও হবে। এবং স্পেস দেখো, এটা আসবে অন্তঃপর্দা, এইটা আসবে এটা অন্তঃপর্দা আর এটা আসবে বহিঃপর্দা। এই বহিঃপর্দা, এই অন্তঃপর্দা এবং বহিঃপর্দার মাঝখানে যে স্পেসটা থাকে, ভালো করে দেখো, এই জায়গাটা যে স্পেস থাকে সেই স্পেসটার নাম হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস বা এটাকে আমরা বলি সিস্টারনীয় বলি। এই পেরিনিউক্লিয়ার স্পেস এটা কতটা ডিস্টেন্স রয়েছে এটা বলে দিলাম। এটা ফাঁকা থাকবে প্রায় 100 থেকে 500 আর্মস্ট্রং ফাঁকা রয়েছে। এই ব্ল্যাঙ্কসটা রয়েছে 100 থেকে 500 আর্মস্ট্রং পর্যন্ত।
পরের পয়েন্ট সংযুক্ততা। কি আসবে যে নিউক্লিয় পর্দার বাইরের দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা ER, এই জায়গাটা ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত রয়েছে, এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে ছোট ছোট দানার মতো অংশ রাইবোজোম। এটা ইউক্যারিওটিক রাইবোজোম অর্থাৎ 80S প্রকৃতির রাইবোজোম। রাইবোজোমের গঠন আমার ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নেবে। এটা আসবে কি, এটা রাইবোজোম। এইভাবে থাকে সংযুক্ততা। এরপরে একটা ভাইটাল জায়গা আমরা পোর কমপ্লেক্স বলবো। দেখো যে নিউক্লিয় পর্দা ছিদ্র দ্বারা অসংখ্য ছিদ্র থাকে, সেই নিউক্লিয় ছিদ্র বলি। নিউক্লিয় ছিদ্র এই যে এইগুলোকে বলি নিউক্লিয় ছিদ্র। এই যে এইটাকে বলছি নিউক্লিয় ছিদ্র। এই নিউক্লিয় ছিদ্র অনেকগুলো উপাদান দ্বারা গঠিত, অনেকগুলো উপাদান, যেমন অ্যানিউলাস, ডায়াফ্রাম, প্লাজমিন, প্লাগ। এই যে উপাদানগুলো বললাম এগুলোকে একত্রে বলা হচ্ছে পোর কমপ্লেক্স। একত্রে পোর মানে ছিদ্র, কমপ্লেক্স। এই পোর কমপ্লেক্স একটা অংশ দিয়ে ঢাকা থাকে, এরকম একটা অংশ দিয়ে ঢাকা থাকে, তাকে আমরা বলি যে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামে যেখানে সিলিন্ডার থাকে, এই পোর কমপ্লেক্স বা ডায়াফ্রামে যে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার সিস্টেমটা হচ্ছে 8 + 1 = 9টি সিলিন্ডার থাকে, অর্থাৎ বাইরের দিকে 8টি থাকবে, ভেতরের দিকে 1টি থাকবে, এই মিলিয়ে মোট 9টি সিলিন্ডার থাকে। এবার কাজ বলি, নিউক্লিয় পর্দার কাজ কি? এটা বাইরে এটা কোষ, এটা নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে বাধা দান কানেকশন বজায় রাখে। কিরকম তার ছিদ্র রয়েছে, নিউক্লিওপ্লাজমের কোনো উপাদান সাইটোপ্লাজমের, সাইটোপ্লাজমের কোনো উপাদান নিউক্লিওপ্লাজম। এটা ছাড়াও নিউক্লিয়াস কি করে, নিউক্লিয় পর্দাগুলো তাহলে নিউক্লিওপ্লাজমকে সাইটোপ্লাজমের সঙ্গে সেপারেট রাখে, নিউক্লিয়াসের আকৃতি প্রদান করে, এইভাবে থাকবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, নিউক্লিয় পর্দা দ্বিস্তরীয় পর্দা থাকে, বাইরেরটাকে বলি বহিঃপর্দা, ভেতরটাকে বলি অন্তঃপর্দা। বহি অন্তর মাঝখানে যে ফাঁকা স্থান তার নাম পেরি নিউক্লিয়ার স্পেস, সেটা 100 থেকে 500 আর্মস্ট্রং পর্যন্ত হয়ে থাকে। এবার নিউক্লিয় তার বাইরে থাকে, পর্দার বাইরে থাকে ER এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম থাকে বলে এর নাম হচ্ছে RER, এটা রাইবোজোম নেই বলে এর নাম হচ্ছে SER। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পোর কমপ্লেক্স, 8 + 1 = 9টি সিলিন্ডার থাকে। এই হচ্ছে গঠন। পরের যে বিষয়টা আসবে নিউক্লিয় পর্দার পরে যেটা আসবে নিউক্লিওলাস। দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসটা, এইটা নিউক্লিওলাস গাঢ় লাল কালিতে, নিউক্লিওলাসকে আমি সাইড শো করে দেখিয়েছি, এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমি শো করে দেখিয়েছি, যেখানে নিউক্লিওলাস কাকে বলে। নিউক্লিওলাসের প্রবক্তা বিজ্ঞানী ফন্টানা এটা তার নামকরণ করেছেন। কাকে বলে নিউক্লিওলাস? বলবো একটা নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে যেটা ঘন অঞ্চল, এই নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে যেটা ঘন অঞ্চল, যেটা আম্লিক রঞ্জকে রঞ্জিত হয় এবং স্থির দশায় দেখা যায় কোষ চক্রে, তখন সেইটাকে আমরা বলবো যে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের 4টি অংশ, এই 4টি অংশগুলো একটু দেখে নাও। একেবারে যেটা বাইরের যে অঞ্চল গাঢ় কালার করে কালো কালি দিয়ে রেখেছি, এটাকে আমরা বলি নিউক্লিয়ার অঞ্চল বা ক্রোমাটিন অঞ্চল। এই ক্রোমাটিন অঞ্চলের দুটো পার্ট হয়, একটা বাইরের দিকে থাকলে তখন তাকে বহি নিউক্লিয়ার ক্রোমাটিন, আর ভেতরের দিকে থাকলে তখন তাকে আমরা বলবো অন্ত নিউক্লিয়ার ক্রোমাটিন। একটা বহি নিউক্লিয়ার ক্রোমাটিন, একটা অন্ত নিউক্লিয়ার ক্রোমাটিন, এভাবে থাকে। হ্যাঁ, এবার এই ক্রোমাটিন অঞ্চল কি করে, একটা মোটামুটি ভাবে নিউক্লিওলাসের আকৃতি প্রদান করে। পরের অংশ আমরা আসবো, এর ভেতরে যে রয়েছে একটা দানাদার অঞ্চল, এই লাল কালিগুলো না, এগুলো হচ্ছে সব দানাদার অঞ্চল, দানার মতো অবস্থান করছে। এই যে এইগুলো দানার মতো থাকে বলে এগুলোকে আমরা দানাদার অঞ্চল বলি। দানাদার অঞ্চল এর কাজ কি? এই দানাদার অঞ্চল দেখো এখানে প্রোটিন এবং RNA অনুপাত 2:1 এইরকম ভাবে থাকে। দানাদার কাকে বলবো? যে নিউক্লিওলাসে যে দানা সদৃশ অংশ বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাকে দানাদার অঞ্চল বলি। এর কাজ রাইবোজোম তৈরি করা। এই দানাদার অঞ্চলের কাজ কি করা? রাইবোজোম তৈরি করা, যে রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। এই রাইবোজোম তৈরি এর কাজ। হ্যাঁ, এবার চলে আসবো আমরা সূত্রাকার অঞ্চল। তাহলে এই মানে নিউক্লিওলাসের সুতোর মতো যে অঞ্চল রয়েছে, সুতোর মতো অঞ্চলকে আমরা বলবো সূত্রাকার অঞ্চল। এই সূত্রাকার অঞ্চলও কিন্তু RNA এবং প্রোটিন দিয়ে তৈরি। এই সূত্রাকার অঞ্চলের কাজ কি? দানা তৈরি করা। তাহলে সূত্রাকার অঞ্চলের কাজ হবে
সূত্রাকার অঞ্চলের কাজ হবে দানা তৈরি করা, দানা তৈরি। তাহলে দানাদার অঞ্চলের কাজ রাইবোজোম তৈরি, সূত্রাকার অঞ্চলের কাজ দানা তৈরি। এবার অনিয়তাকার অঞ্চল, যার কোনো আকার নেই, সবুজ কালাতে দেখতে আকার নেই, যেই অনিয়তাকার অঞ্চল বা অ্যামোরফাস অঞ্চলের মধ্যে দানা এবং সুতোর মতো অংশ অবস্থান করছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের টপিক চলে আসবো আমরা নিউক্লিওপ্লাজম। ভালো করে দেখো, নিউক্লিওপ্লাজম কোনটা? এটা তো নিউক্লিয়াস। এই যেখানে যার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে সমসত্ব তরল ধাত্র বিশেষ, যার মধ্যে নিউক্লিয় লাশ রয়েছে এবং নিউক্লিয় জালিকা রয়েছে, তাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম আমি এখানে লিখে রেখেছি, ভালো করে দেখো। এই যে নিউক্লিওপ্লাজম, এইটা নিউক্লিওপ্লাজমের প্রবক্তাকে বিজ্ঞানী স্টাফ বার্জার এটা নামকরণ করেছেন। এই এমসিকিউ এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। চারটা নাম তুলে দিবে, বিজ্ঞানীর নাম দিয়ে বলবে নিউক্লিওপ্লাজম কে নামকরণ করেছেন, তাহলে হবে যে স্টাফ বার্জার নামকরণ করেছেন। এই হচ্ছে বিষয়। পরে এই নিউক্লিওপ্লাজমের কাজ কি? এখানে ডিএনএ থাকে, দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এখানে আরএনএ, ভেরিয়াস টাইপ অফ আরএনএ প্রেজেন্ট ইন দা নিউক্লিওপ্লাজম। পরের পয়েন্ট আসবে তাহলে খনিজ উপাদান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, নানান খনিজ উপাদানগুলো এখানে থাকবে। উৎসেচক থাকবে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এই ধরনের উৎসেচকগুলো তাহলে নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থান করবে। নিউক্লিওপ্লাজমের কাজ কি? এ নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালিকাকে কি করা? ধরে রাখা। আর নিউক্লিয় লাশের কাজ কি বলেছি? রাইবোজোম তৈরি করা, আরএনএ তৈরি করা। লাস্ট টপিক যেটা আছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা দেখতে পাচ্ছ যে নিউক্লিওপ্লাজমের সুতোর মতো যে অংশ রয়েছে, এই যে ব্লু কালিতে সুতোর মতো অংশ, তাকে আমরা ক্রোমাটিন জালিকা বলেছি। বিজ্ঞানী ফ্লেমিং এই নামকরণটা করেছেন। ক্রোমাটিন জালিকা কি জিনিস? যে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে যে সরু সুতোর মতো অংশ রয়েছে, যা গাঢ় রঞ্জকে রঞ্জিত, ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত, যা বংশগত বৈশিষ্ট্য একজন থেকে অপর, অর্থাৎ এটা ক্রোমোজোম পরবর্তীকালে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করবে, যা বংশগত বৈশিষ্ট্য পরিবহন করবে। এটা দু প্রকার, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন নিয়ে আমার আলাদা কোষ বিভাজনের যে ভিডিও রয়েছে সেখানে আমি ডিটেল দিয়ে রেখেছি, ওটা তোমরা দেখে নেবে। এই চারটা উপাদান নিশ্চয়ই নিউক্লিয়াস পুরোটা বুঝতে পেরেছো। এই নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলি, কারণ একটা কোষে যে সমস্ত মেটাবলিজম বিপাক ক্রিয়াগুলো ঘটে তার সমস্ত বিষয়গুলো এই নিউক্লিয়াস দ্বারা কন্ট্রোল হয়, তাই তাকে আমরা কোষের মস্তিষ্ক বলে থাকি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী আরো ভিডিওগুলো তোমরা পেতে, এবং মক টেস্ট নিয়ে আমি এসেছি এবং ভিডিওগুলো দিয়ে রেখেছি, আরো আসবো, সেগুলো তোমরা পাবে অবশ্যই। থ্যাংক ইউ।